আসসালামু আলাইকুম বন্ধুরা। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজ আমি বাড়ি থেকে মাটি আলু উঠিয়ে সেই আলু দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো চলুন মাটি আলু উঠানোর জন্য চলে যাব। তো যেতে যেতে আবার ঝাল আর ফুল গাছের সাথে দেখা হলো। তো ঝাল গাছে দেখি অনেক ঝাল হয়েছে। তো আমি বড় বড় ঝালগুলো বেছে বেছে উঠিয়ে নিয়েছি আর ছোট ছোট ঝালগুলো রেখে দিয়েছি, আবার বড় হলে খাওয়া যাবে। দেখুন কত ঝালের ছোট ছোট। এটা আরেকটু বড় হয়েছে কিন্তু পারবো না, থাক আবার পরে উঠাবো। তো এখন চলে যাচ্ছি আলু উঠানোর জায়গায়। তো আপনাদের ভাইয়া আগে আলু উঠাতে চলে গেছে, এখন আমি যাচ্ছি। তো দেখুন গর্ত করা শুরু করে দিয়েছে। আলুটা নাকি অনেক গভীরে আছে, অনেক বড় হয়েছে। তো এই কারণে আগেই চলে এসেছে। আমাদের কামরাঙা গাছ দেখুন। তো আমাদের বাড়ির আশেপাশে শুধু বাগান দেখুন বন্ধুরা। তো আলুর এই অংশটুকু কেটে গেছে। তো দেখুন আলুর অনেক অংশ উপরে উঠে এসেছে গর্ত করতে করতে। আরও ভিতরে যেতে হবে। তো আমাদের আলু অনেকটা উঠানো হয়ে গেছে, এই যে এতখানি হয়েছে। এখনো ভিতরে আছে কিনা দেখছে গর্ত করে। তো সব মিলিয়ে আলু হয়েছে এইখানিক। তো আমি দুটো আলু নিয়ে এসেছি আর বাড়িতে রেখে এসেছি। তো এই আলুগুলো এখন কেটে নিচ্ছি। আলুটা একটু বড় বড় সাইজ করে কাটবো, কেননা মাটি আলু সবসময় বড় করে কাটতে হয়। তো এই সাইজ করে নিয়েছি। সব আলু আমার কাটা হয়ে গেছে। এখন ডিমটাকে ফাটিয়ে নেব। তো দুটো ডিম ভেঙে তার ভিতর পেঁয়াজ, হলুদের গুঁড়া, ঝালের গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এই ডিমটাকে আমি ছোট ছোট বড় আকৃতির করে ভেজে নেব। তো এদিকে আমি পানি গরম দিয়েছিলাম আলুটা ধোয়ার জন্য, আর ডিমটা ছোট ছোট করে ভেজে নিচ্ছি। তো ডিমটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। সব ডিম এইভাবে ভেজে নিয়েছি, ভেজে উঠিয়ে নিয়েছি। এবার তেল দিয়ে এর ভেতর কাঁচা ঝাল, পেঁয়াজ, রসুন, আদা বাটা দিয়ে দিচ্ছি জিরা, সরিষা বাটা আর লবণ, হলুদ আর ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। সাথে একটু পানিও দেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায় এই পানি দিয়ে মশলাটা কষাতে কষাতে। তোমার মশলাটা কষে গেছে। এখন গরম পানিতে ধুয়ে রাখা আলুটা দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে নিচ্ছি। এরপর একটু ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকা উঠিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আবারও দিয়ে দিচ্ছি কাঁচা ঝাল ফালি করা, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে একটু পানি দেব কষানোর জন্য। তো এবার আবারও ঢাকা দিয়ে দেব। তো কষানোর পানিটা দেখুন বন্ধুরা শুকিয়ে গেছে। আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, নিয়ে এখন এতে ঝোলের পানি দিয়ে দিচ্ছি। এর ঝোলটা একেবারে ঘন হয়ে যাবে রেখে দিলে। তারপর একে একে ডিমগুলো দিয়ে দিচ্ছি। এটাকে ঢাকা দিয়ে দেব কিছু সময়ের জন্য, কারণ আমার আলুটা আগেই সিদ্ধ হয়ে গেছে।
দেখুন মোমের মতো গলে গেছে। আমার আলু খেতে অনেক ভালো লাগে, এই আলু। তো আমার আলুটা হয়ে গেছে, এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। তো দেখুন বন্ধুরা, দেখতে কি সুন্দর লাগছে। সবাই ভালো থাকবে।